ঝটপট বাসায় যদি এই চিকেন শিক কাবাবটা বানায় ফেলা যায় তাহলে নিশ্চয়ই খুব ভালো হয়, তাই না? এই কাবাব আপনি রুটি, পরোটা, তন্দুর রুটি, নান রুটি প্লাস পোলাও এবং বিরিয়ানির সাথেও অনায়াসে সার্ভ করে দিতে পারেন। এটা খেতে যেমন ইয়াম্মি, বানানো খুবই সহজ। ঘরে থাকা মশলাই অনায়াসে আপনি এই কাবাব বানায় ফেলতে পারেন। এই কাবাবকে অনেকে বিহারি কাবাবও বলে থাকেন। এই কাবাব তৈরি করার জন্য আমি প্রথমে প্রায় 600 গ্রাম মতো মুরগির বুকের মাংস নিয়েছি। তারপর এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিব। এই যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, লম্বা লম্বা করে একদম কাটতে হবে। আর থিকনেসটা ঠিক এরকম হবে, যাতে আমি যখন কাবাবের শিখে গাঁথবো খুব সহজেই গাঁথা যায়, আবার মাংসগুলো ভাজার সময় ছিঁড়ে না যায়। তারপর আমি মাংসর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আর 1.5 টেবিল চামচ লেবুর রস দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। তাহলে হবে কি, মুরগির বুকের মাংস তো এমনিতে একটু ড্রাই থাকে, মাংসটা একটু টেন্ডার হয়ে যাবে। তারপর এদিকে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। এটাকে আমি বেরেস্তা করে বেটে নিব কাবাবে মেশানোর জন্য। তারপর আমি এখানে মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো, তারপর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ কাবাব মশলা। এবার এটাতে অ্যাড করে দিব 2 চা চামচ টক দই এবং ওই যে আমি পেঁয়াজের বেরেস্তা বেটে রেখেছি সেটা 1 চা চামচ। তারপর পুরোটা মশলা সহ মাংসগুলো অনেক ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাংসগুলো যাতে ছিঁড়ে না যায় এমনভাবে মাখতে হবে। বেশ ভালো করে মেখে নিয়ে এটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো রেখে দিব, ম্যারিনেট করে রেখে দিব। এটাকে আপনি চাইলে ওভারনাইটও রাখতে পারেন, আবার সময় কম থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হবে। কিন্তু একটু বেশিক্ষণ ম্যারিনেট করা ভালো, তাহলে কাবাবটা অনেক জুসি হবে, খেতে অনেক মজা লাগবে। এবার আমি একটা পাত্রে একটু পানি নিয়ে শাসলিকের কাঠিগুলোকে সেই পানিতে ভিজায় রাখবো। তাহলে হবে কি, যখন আমি কাবাবটা ভাজবো শাসলিকের কাঠিগুলো পুড়ে যাবে না। এরপর আমি প্রায় 2 ঘন্টা পর শাসলিকের একটা কাঠি নিয়ে এই যে কাবাবগুলো গেঁথে নিচ্ছে। দেখেন কিভাবে গেঁথে নিচ্ছি কাবাবগুলো। একটা করে মুরগির মাংসের পিস নিয়ে সুই সুতার মতো করে, কাপড়ে যেভাবে আমরা সুই দিয়ে সেলাই করি সেভাবে আমি কাবাবের মাংসের পিসগুলোকে কাঠির মধ্যে গেঁথে নিব। এভাবে আস্তে আস্তে শুয়ে কাপড় দিয়ে সেলাই করার মতো আমি গেঁথে নিচ্ছি। মোটামুটি আমার গাঁথা শেষ হয়ে গেছে। আমি কিন্তু এই কাবাবটাকে তাওয়ায় ভাজবো, আপনারা চাইলে ফ্রাই প্যানেও ভাজতে পারেন, বাট আজকে আমি তাওয়াতে ভাজতেছি। আর এই পুরো প্রসেসটা আমি করব হচ্ছে সরিষার তেলে। সরিষার তেলে কাবাবটা ভাজবেন। যদি হাতের কাছে সরিষার তেল না থাকে তাহলে আপনি সয়াবিন তেলেও ভাজতে পারেন, বাট সরিষার তেলে ভাজলে অন্যরকম একটা সুন্দর ফ্লেভার আসবে। এক এক করে কাবাবের কাঠিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার চুলার জাল থাকবে মিডিয়াম লো, যাতে মাংসগুলো সিদ্ধ হয়। এই যে আমার মাংস অলরেডি করা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে আসছে আর অনেক সুন্দর একটা কাবাবের ঘ্রাণ আসতেছে। কালার চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন আমি শিকগুলোকে উল্টায় পাল্টায় দিচ্ছি। এই কাবাবটা যে এত ইয়াম্মি, এত টেস্টি, একবার বানায় খাওয়াবেন বাসায়, সবাই বারবার খাইতে যাবে। সো যদি চান যে সবাই বারবার খাইতে না চাক, ডিস্টার্ব না করুক, তাহলে বানায় খাওয়ানোর দরকার নেই। সিরিয়াসলি একবার বানায় দেখেন, প্রতিবার দেখবেন একই রিকোয়েস্ট আসতেছে যে প্লিজ কাবাব, আবার সেই কাবাব। এই যে আমার কাবাব রেডি। এই কাবাবটা খুবই ইয়াম্মি, বাসায় অবশ্যই বানাবেন, ফ্যামিলি সবার সাথে খাবেন। ভালো থাকেন, নিজের যত্ন নেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।